আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া yassir amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli। রাব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সূরা মুলক, পারা নাম্বার 29, 30 নাম্বার পারার 1 নাম্বার সূরা মুলক। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে আমি কথা বলবো আহসানু আমালা নিয়ে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। রাব্বি জিদনি ইলমা। আহসানু আমালা, সূরা মুলক। ঘুমানোর সময় প্রতিদিন যে নিয়মিত সূরা মুলক পাঠ করবে তার কবরের আযাব মাফ। এটা আপনারা শুনেছেন, হাদিসটা সহিহ, হাদিসে হাসান। তবে ব্যাখ্যাটা কেউ জেনে দিতেছে না নাকি জাহেলিয়াতের কারণে দিতে পারে না, এটা বুঝি না। আল্লাহ ওয়াল্লাহি আলাম, আল্লাহ ভালো জানে। আমাকে আল্লাহ পাক ব্যাখ্যাটা দেওয়ার জন্য এলেম দিয়েছে, এই জন্য আমি ব্যাখ্যাটা দিতেছি ইনশাআল্লাহ। তাওফীক ইল্লা বিল্লাহ। রাব্বি জিদনি ইলমা। আমি কখনো কাউকে ছোট করার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ। কারণ নাম নিয়ে কথা বলবো না, অমুকে এটা কেন বলেছে ইনশাআল্লাহ। আমার যেন দোয়া করবেন আর আমি যেন এটা এই কথার উপর অটল থাকতে পারি। আল্লাহ পাক যেন আমাকে অটল থাকার তৌফিক দান করে ইনশাআল্লাহ। সূরা মুলকের এই ফজিলত, যে ফজিলত কে পাবে? নেকি আর ফজিলতের মধ্যে পার্থক্য আছে। নেকি আর ফজিলতের মধ্যে নেকি হলো যেটা মিজানের পাল্লায় মাপা হবে হাসরের দিন, আর ফজিলত হলো যেটার বিনিময়ে আমি দুনিয়াতে পাবো। ফজিলত কিছু কিছু, বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়াতে পাওয়া যায়, আর কিছু ক্ষেত্রে, সামান্য কিছু কিছু ক্ষেত্রে কবরে গেলেও পাওয়া যাবে। সূরা মুলক, আহসানু আমালা কাকে বলা হয়? এই একটা শব্দে মানে কার জন্য কবরে আযাব মাফ হবে? যে নিয়মিত সূরা মুলক ঘুমানোর সময় প্রতিদিন, অর্থাৎ আজকে থেকে আমি জেনেছি এই হাদিসটা, এটার উপর 100% ঈমান এনেছি। আমার রাসূল বলছে আমি যদি প্রতিদিন সূরা মুলক পাঠ করে ঘুমাই তাহলে কবর আযাব মাফ আমার জন্য। যে এই হাদিসের উপর মিয়াফিল মিয়া ঈমান আনতে পারবে, তার জন্য সে পাবে ফজিলত। অতঃপর আরো কথা আছে অনেক, কে পাবে ফজিলত? আমাদের এই ভাষায় হিন্দু বাড়ি, ওরা কি পাবে? সূরা মুলক পাঠ করলে ঘুমানোর সময় পাবে না। মুনাফিকরা কি পাবে না। নাস্তিকরা কি পাবে না। ধর্মান্ধরা কি পাবে না। ধর্মদ্রোহীরা কি পাবে না।